নিজের চোখের সামনে নিজের স্বপ্নটাকে তুলে তুলে গড়ে উঠতে দেখাটা একটা আলাদাই অনুভূতি। আর সেই অনুভূতিটাকে ভেবেছিলাম প্রত্যেক দিন আলাদা আলাদা ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কি বলো তো, প্রত্যেক দিন সত্যিই আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। ছোট ছোট ক্লিপ করে রাখছি ঠিকই, কিন্তু যখনই ভাবছি এডিট করতে হবে, সত্যি বলছি প্রচণ্ড র্যাদ লাগছে। তাই আজকে ভাবলাম যে আমার বাড়িতে যে টাইলগুলো ফিটিং হয়েছে তারই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। সবার আগে বলে রাখি, তোমাদেরকে জানিয়েছিলাম যে অ্যাপোলোতে গেছিলাম আমি টাইলস দেখতে, কিন্তু ওখানে আমার সব রকম টাইলস দেখে মানে অনেক টাইলসই ছিল, কিন্তু সব কিছু আমার পছন্দ হয়নি। নিঃসন্দেহে ওখানকার কালেকশান অতুলনীয়, কিন্তু কি বলতো, বাজেটের দিক থেকে দেখতে গেলে আমাকে একটু কম্প্রোমাইজ করতেই হলো। তো এই যে টাইলসগুলো একটু ভাঙা এসেছিলো। আচ্ছা, তার আগে বলে রাখি, এগুলো আমি প্রত্যেকটাই লোকনাথ মার্বেল থেকে নিয়েছিলাম। কোনাগুলো একটু চটে গেছিলো ঠিকই, হয়তো ট্রান্সপোর্টেশনের জন্য। আর আমার বাড়িতে আসার রাস্তাটাও তো খুব খারাপ। যতই খারাপ হোক, ওরা কিন্তু দায়িত্ব নিয়ে বিনামূল্যে আমার বাড়ি পর্যন্ত জিনিসগুলো পৌঁছে দিয়ে গেছে, এটাই আমার সবথেকে বড় পাওনা। এই যে এটা হয়ে গেছে আমার কাউন্টার টেবিলটা, আর মানে যেখানে গ্যাস রাখা হবে। আর তার পাশেই একটা ইচ্ছা আছে একটা ছোট্ট মতো কাউন্টার টেবিল করা, যেখানে ব্রেকফাস্ট করা হবে। তার আগে তোমাদের জানিয়ে রাখি যে আমার যে টাইলসের মিস্ত্রি ছিল, তার হাতের কাজ কিন্তু খুবই সুন্দর। যে যদি কেউ চাও যে ওকে দিয়ে কাজ করাতে, তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি তার নম্বরটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারবে। আর এই যে এটা হচ্ছে আমার কাউন্টার টেবিলটা, যেটা আমি বলছিলাম কথা। এই জিনিসটার শখ আমার খুবই ছিল, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে। আর দেখো, পুরোপুরি নিজে দাঁড়িয়ে থেকে বানানো, নিজের ইনস্ট্রাকশন দিয়ে বানানো, সেটা তো মজাই আলাদা। আচ্ছা, তোমাদেরকে আর একটা পার্ট দেখায়, যে এই বাথরুমের দরজা আর তার পাশেই আমি একটা ছোট্ট জায়গা করেছি। এখানে আমাদের বেসিনের জায়গা করেছি, বেসিন এরিয়া। এটাও দেখবে, তোমাদেরকে পরে আমি দেখাবো সাজিয়ে কেমন লাগছে। আর মোটামুটি দেখো, আমার যতগুলো টাইলস আছে সব একই প্যাটার্নের। তাই তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কোন প্যাটার্নটা বেশি পছন্দ হলো। আজকের মতো এখানে শেষ করলাম, আর নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই রেডি থেকো।